সাদিম বনসাই এটি আমাদের খুব একটি দুর্লভ একটি গাছ। আসসালামু আলাইকুম, আমি পিয়াস ফ্রম পিএসপি বনসাই। সো আজকে দেখাবো কিভাবে একটি সাতিম বনসাই তৈরি করতে হয়। এটার হাইট 1 ফিট 6 ইঞ্চি এবং ব্যাস 6 ইঞ্চি। এই গাছটা পুকুর পাড়ে বীজ থেকে তৈরি হয়েছিল এবং আনুমানিক আমি 3 বছর পরে এটাকে সংগ্রহ করে রাখি। এর সকল শিকড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটি খুব একটা হার্ডি একটা গাছ, তাই এর সব শিকড়গুলো কেটে বাদ দিলেও কোনো সমস্যা হবে না। তবে আমি ফাইবার কিছু রুটগুলো রেখে দিচ্ছি, এগুলো থেকে পরবর্তীতে অনেক রুট তৈরি হবে। এভাবে কোনো গাছ সংগ্রহ করার পরে গাছকে কিন্তু রুট হরমোন লাগিয়ে এটাকে প্রতিস্থাপন করলে এর গ্রোথ 100% হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি অ্যালোভেরা দিয়ে এর রুট হরমোন হিসেবে কাজ করাচ্ছি। আপনারা বাজারে বিভিন্ন ধরনের রুট হরমোন কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। বিশ থেকে 25 দিন পর কিন্তু এর থেকে পাতা গজানো শুরু হয়ে গেছে। এ সময় গাছের বিশেষ কোনো কেয়ার করার প্রয়োজন নেই, জাস্ট সঠিক সময়ে পানি দিলেই চলবে। ঠিক আরও কয়েক মাস পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখন ঠিক ওয়ারিং করার সময়, এই সময়টা আমি ওয়ারিং করে দিয়েছি। এখানে আমি যেগুলো কনস্ট্রাকশনে যে তারগুলো ব্যবহার করা হয়, আমি সেই তার দিয়ে এগুলোকে ওয়ারিং করে দিয়েছি। আপনারা যাদের কাছে বনসাই ওয়্যার আছে তারা বনসাই ওয়্যার দিয়ে এগুলোকে ওয়ারিং করে দিবেন। আমি এটাকে ব্রুম স্টাইলে তৈরি করব বলে তখন থেকে এইভাবেই ওয়ারিং করে দিয়েছি। দেখতে দেখতে আরও একটি মাস পার হয়ে গেল। এখন এটা জুন মাস, অর্থাৎ বর্ষার সময়। এই সময়টায় গাছের গ্রোথ একটু বেশি থাকে, যার কারণে আমি এর সকল ব্রাঞ্চগুলো থেকে লিফ প্রুনিং করে দিচ্ছি। আপনার বনসাই ম্যাটেরিয়ালকে সঠিক গ্রোথ দিতে একে পরিপূর্ণ খাবার প্রয়োগ করতে হবে। প্রতি মাসে 2 বার লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করা আবশ্যক এবং বছরে 4 বার মাটি পরিবর্তন করা। সো দেখতে দেখতে আবার নভেম্বর মাস চলে আসলো। আমি একে ঠিক রিপোর্টিং করে দিচ্ছি। তবে আপনারা মার্চ এবং ফেব্রুয়ারি মান্থে এটাকে রিপোর্টিং করে দিবেন। আমি এটাকে তোলার জন্য এভাবে ঠিক একটু কেটে নিচ্ছি সাইড দিয়ে, যেহেতু এর রুটগুলো অনেক বেশিভাবে লেগেছিল, এবং হালকা টোকা দিলে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে চলে আসছে। মাটিগুলোকে সবসময় ঝুরঝুরে করে তৈরি করতে হবে, যেন মাটিগুলো খুব সুন্দরভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে। মাটি প্রস্তুত তৈরি করার জন্য আমি এখানে সাধারণ গার্ডেন সয়েলের সাথে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং কোকোপিটের পরিবর্তে ধানের তুষ ব্যবহার করেছি এবং কিছুটা বালি ব্যবহার করেছি। এটা অন্তত 1 মাস আগে আপনাকে প্রস্তুত করে রেখে দিতে হবে, এর আগেও হলে কোনো সমস্যা নেই। এই গাছ যেহেতু ভেজা ভেজা মাটি পছন্দ করে, তাই একে পারলাইট, ধানের তুষ, কোকোপিট অথবা কয়লা একটু বেশি পরিমাণ দেওয়া প্রয়োজন। সাতিম গাছ যেমন খুব বেশি পানি পছন্দ করে, ওই রকম ঠিক খুব বেশি রোদও পছন্দ করে, তাই এটাকে অন্যান্য সময় খুব ভালো সানলাইটে রেখে দিতে হবে। তবে গরমের সময় একটু সেমি শেডের মধ্যে রাখাটাই উত্তম।
গাছের বয়স বৃদ্ধি করার জন্য গাছের ছালগুলোকে কেটে একে প্রাপ্তবয়স্ক একটি পুরনো গাছের ন্যায় রূপ দেওয়া হয়েছে। ঠিক এরকম একটা শার্প নাইফ নিতে হবে আপনাকে এবং আপনাকে মার্কিং করে গাছের শেপ দিতে হবে। এইভাবে আমি ছালগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে গাছটাকে ঠিক এইভাবে ভালোভাবে রেখে দিতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণ একটা পূর্ণ গাছ যেরকম দেখতে লাগে ঠিক ওই রকম টাইপের ছালগুলো কেটে নিয়েছি। ভবিষ্যতে এগুলো শুকিয়ে গেলে খুব ভালো দেখাবে। এবং গাছের ছাল তোলার পরে এখানে অবশ্যই লাইম সালফার অথবা ফাঙ্গিসাইড হিসেবে সাব পাউডার আপনারা প্রয়োগ করতে পারেন। যাদের কাছে এই দুইটাই নাই তারা হলুদ দিতে পারেন অথবা আপনারা পেইন্ট ইউজ করতে পারেন। এখানে আমি সৌন্দর্যের জন্য ঠিক এরকম একটা সিন ক্রিয়েট করেছি। এখানে হচ্ছে একটা বড় গাছে একটা প্ল্যান ক্রাশ করে ঠিক এইভাবে আটকে গেছে। এরকম টাইপের একটা সিন ক্রিয়েট করার জন্য আমি ঠিক এইভাবে সাজিয়েছি। এখন ফাইনাল রেজাল্ট ঠিক দেখতে এরকমটাই লাগছে। এর পাতাগুলো যখন আরও বড় হবে তখন দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এখনও অনেক পাতা কিন্তু গজায় নাই, যেহেতু এটা শীতকাল চলছে। এখন গরম আসলেই কিন্তু এর সব পাতাগুলো গজিয়ে যাবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।